তোমাদের যে পাঠ্য বই আছে নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বই, এই গণিত পাঠ্য বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় দেখবা যে এই অঙ্কটা দেওয়া আছে, আবৃত দশমিক ভগ্নাংশ ভগ্নাংশে প্রকাশ করো। তো তোমরা কি ভাগ করতে পারো? হ্যাঁ, তোমরা ভাগ যদি করতে পারো তাহলে এই অঙ্কটা তোমার জন্য ভেরি ইজি, খুব সহজ। তো আমাদেরকে আগে কি বের করতে বলছে? আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তাই না? আর আবৃত দশমিক ভগ্নাংশটা কি এটাই তো আমরা জানি না, তাই না? দেখো তো, তোমার মনে করো যে যদি এই যে শূন্য আছে, শূন্যর পর যে দশমিক আছে না, এই যে দশমিক, দশমিকের পরে যদি একটা অঙ্ক বারবার আসে, যেমন ওয়ান আসছে, ওয়ান আসছে, ওয়ান আসছে, ওয়ান আসছে, ওয়ান আসছে, এই যে ওয়ান আসছে, ওয়ান আসছে, তাহলে তখন আমরা এটাকে কি করতে পারি? জিরো। আমরা এটাকে কি করতে পারি বলতো? জিরো, 0.11111 এরকম বারবার না লিখে আমরা ওয়ানের উপর পৌনঃপুনিক দিতে পারি, বুঝছো? একটা ফোঁটা দিতে পারি, একটা ফোঁটা। এই ফোঁটা দিলে আমরা বুঝতে পারবো যে এই অঙ্কটা বারবার আসছে, মানে ওয়ানটা বারবার আসছে। কথা বুঝতে পারছো? ওয়ানটা বারবার আসছে। তো আমরা এখন অঙ্কটা শুরু করে দেই। হ্যাঁ, অঙ্কটা শুরু করে দিই। আবৃত দশমিক ভগ্নাংশটা হলো যে সকল দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক বারবার আসে, অথবা অথবা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসতেছে। তাহলে আমরা অঙ্কগুলো করি। এখানে প্রথমে আমাদের দেখতে হবে যে উপরে কি আছে আর নিচে কি আছে। উপরে আছে 1, নিচে আছে 6। তাহলে আমরা 6 কে 1 কে ভাগ করি। কাকে ভাগ করব? 6 দিয়ে 1 কে ভাগ করব। তো 1 কে কিভাবে ভাগ করব? 1 কে তো ভাগ করা যায় না। তখন আমাদের কি করতে হবে জানো? এখানে শূন্য নেব, আর এখানে আমরা একটা শূন্য নেব। শূন্য নেওয়ার পরে আমরা কি করব? দেখো, তাহলে ভাগ কিভাবে করব? তাহলে আমরা যদি এখানে একটা শূন্য নেই, তাহলে কত হচ্ছে? 6 1 কে 6, তাই না? 6 1 কে 6। তাহলে এখন বিয়োগ করো, কত থাকতেছে? 4 থাকতেছে না? 4 থাকতেছে। আর এই যে 4, দেখো এই 4 কে আবার যখন আমরা যেহেতু দশমিকের সামনে শূন্য নিচ্ছি, তাহলে আমরা এখানে আরেকটা শূন্য নিতে পারি, তাই না? আমরা আরেকটা শূন্য নিতে পারি। তাহলে এখানে আমার 6 6 কত? 36। আমরা 6 6 36 নিলাম না? এখন দেখো, আবার তোমরা ভাগ করো। আবার যদি আগে বিয়োগ করো, তারপর বিয়োগ করো, 40 থেকে 36 বাদ দিলে কত থাকে? আবার 4 থাকে। তাহলে এই 4 কে যদি আমরা 6 দিয়ে আবার ভাগ করতে চাই, তাহলে কি হবে বলো তো? আবার আরেকটা শূন্য এখানে নিতে হবে, তাই না? আরেকটা শূন্য নিতে হবে। তা আরেকটা শূন্য যদি নেই, তাহলে আবার এটা দিয়ে কি দিয়ে ভাগ করে? 6 6 36। দেখো, তাহলে এখানে কত আছে? 36 হচ্ছে। তাহলে আবার 4 হচ্ছে, আবার 40 হচ্ছে, এই 40 আবার 4 হচ্ছে। তখন আমরা আবার একটা শূন্য নিতে হবে আমাদের, আবার 6 হবে। এইভাবে কিন্তু 6 6 6 6 চলতে থাকবে, তাই না? হ্যাঁ, চলতে থাকবে। তো এই যে এইটা 0.1, তারপরে 6 এর পরে বারবার 6 আসতেছে, তাই না? তো এই যে এই 1 এর পর বারবার 6 আসছে, এই 6 যে আসতেছে সেটা আমরা সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে পারবো। কিভাবে সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে পারবো? তখন এরকম যে আমরা এই ভাগটাকে করব, করার পরে আমরা লিখবো কি জানো? আমরা লিখবো অতএব, অতএব 1/6, হ্যাঁ, 0.16666 এরকম আছে না? অতএব আমরা এখানে লিখতে পারি 0.16 পৌনঃপুনিক। মানে 6 এর উপর পৌনঃপুনিক থাকা মানে কি? বারবার আসতেছে, 6টা বারবার আসতেছে, এটা বোঝাচ্ছে। তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল, তাই না? এবার 2 নম্বরটা করি। 2 নম্বরটা ঠিক আগের মতো করে করব। হ্যাঁ, আশা করি তোমরা পারবা। খ নম্বর দেখো, আমরা এটা মিশাই দিই, তাহলে আমাদের জন্য জায়গাটা একটু ভালো পাওয়া যাবে, ফাঁকা পাওয়া যাবে। এবার দেখো, আমরা উপরেরটা করব। তাহলে খ নম্বর, এখানে আছে 7 আর এখানে আছে 11। তাহলে আমরা কি করব? 7 কে 11 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে আমরা লিখি, এখানে লিখবো কত? 11, মানে 11, আর এখানে আছে 7। আর এখন দেখো তো, এটা যেহেতু বড় আর এটা যেহেতু ছোট, তাহলে তো আমাদের কি করতে হবে? ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে? আবার একটা শূন্য নিয়ে দশমিক নিতে হবে। তাহলে এখানে যদি শূন্য নিয়ে দশমিক নেই, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে না? শূন্য দিতে এখন আমাদের জন্য সহজ হচ্ছে না? তাহলে 6 11 কত হয়? 66। 6 11 কত হয়? 66। আমরা এখানে 66 নিলাম। 66 নেওয়ার পর থাকলো কত? 4 থাকলো, তাই না? কত থাকলো? 4 থাকলো। কেন 4 থাকবে? 70 থেকে 66 যদি বাদ দেই, 70 থেকে 66 যদি বাদ দেই, তাহলে কত থাকে? 4 থাকে। তাহলে আমরা আমরা আবার একটা শূন্য নিব। হ্যাঁ, শূন্য নেওয়ার শূন্য কেন নিব? 11 দিয়ে 4 কে ভাগ করা যায় না, এই জন্য আবার একটা শূন্য নিয়ে 40 বানাই দিব, তাই না? তাহলে কত হবে? 3 11 33 নিলাম। তাহলে এখানে কত দিব? 3 দিবে না? 3 দিয়ে ভাগ করতে হচ্ছে। এবার আবার দেব। এবার দেখো, ভাগ করো তো, কত থাকতেছে? 7 থাকতেছে না? 40 থেকে 33 বাদ দিলে কত হয়? 7 থাকতেছে, তাই না? কারণ আমরা কি করবো? এই 11 দিয়ে 7 কে ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা আবার কি করব? এইখানে দেখো, তাহলে আমরা আবার কি করব বলো তো? হুম, আমরা আবার যেহেতু 11 আর 7, 11 বড় আর 7 ছোট, তাহলে আমরা আবার একটা শূন্য নিব এখানে।
কেন শূন্য নিব? আমরা নিতে পারি, কারণ দশমিকের সামনে শূন্য তো দিছি আমরা। ভাগ করার জন্য আমরা কি আমরা আবার কি করব, একটা শূন্য নিব। তাহলে শূন্য নিলে 11, তাহলে কত, আবার 6 11 কত হয় 66, এখানে 6 দিলাম। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু আবার আসবে, আবার কিন্তু এখানে 3 আসবে। মানে আবার এই যে কিভাবে 3 আসবে জানো তো, বুঝতে পারতেছো তো? 70 থেকে যদি 66 বাদ দেই, 70 থেকে যদি 66 বাদ থাকবে কত, 4 থাকে না? তা 4 এর পর আবার একটা শূন্য দিয়ে 40 হবে না? তা 40 কে আবার কি 3 দিয়ে 3 11 33 হয় না? তাহলে আবার 3 হবে না? তাহলে দেখো তো এখানে 63 63 দুইবার আসলো না? হ্যাঁ, তাহলে আমরা এটাকেই যে আগের মতো, এর আগেরটা অঙ্কটা যেটা করলাম এটার মধ্যে আমরা পৌনঃপুনিকে প্রকাশ করতে পারি। কি বুঝতে পারছো? পৌনঃপুনিকে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এই ভাগটা করার পর আমরা এখানে লিখবো, অতএব অতএব 7/11 ইকুয়াল কি দিতে পারি, 0.63, হ্যাঁ 63 ডট 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 ডট, মানে এরকম অনেকবার আসবে। তাহলে আমরা অনেকবার না দিয়ে আমরা কি করবো, 0.63 অনেকবার আসছে না, তাহলে 63 উপরে পৌনঃপুনিক দেব। অঙ্কটা খুব সহজ না? হ্যাঁ, এবার আমরা কত নম্বর অঙ্ক করবো, গ নম্বর অঙ্কটা করবো। হ্যাঁ, গ নম্বর অঙ্কটা দেখো, গ নম্বর অঙ্কটা বুঝতে পারলে আরো সহজ। হ্যাঁ, এবার দেখো গ নম্বর অঙ্কটা আমরা করবো। গ নম্বর দিলাম, এখানে আছে কত, 3 মানে 3 সমস্ত 2/9। তো এটাকে আমরা আগে ভগ্নাংশে পরিণত করি। মূলত এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ, এটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি জানো? কোন একটা সাধারণ ভগ্নাংশ 2/9, এটা কিন্তু একটা ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশের সামনে যদি পূর্ণ কোনো সংখ্যা থাকে, একটা সংখ্যা আছে না পূর্ণ সংখ্যা, তাহলে ওইটাকে বলে মিশ্র ভগ্নাংশ। বুঝতে পারছো? তাহলে ওইটা কি বলে, মিশ্র ভগ্নাংশ। তাই এটা একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করবো, আবৃত ভগ্নাংশে পরিণত করব। কিভাবে করবো দেখো তো, 3 লং কত, 27, 27 আর 2 29, তাই না? তাহলে আমরা 29 বাই কত হচ্ছে, 9 হচ্ছে না, মানে 29/9 হচ্ছে। এইটাকে আমরা তো সহজে অঙ্কটা করা যায় কিভাবে, তাহলে আমরা ভাগ করব কি, 29 কে ভাগ করব কি দিয়ে ভাগ করব, হ্যাঁ 9 দিয়ে। তাহলে কত, 9 দুগুণে 18, 3 লং 27, তাই না? তাহলে আমরা এখানে, আমাদের এখানে সামনে কিন্তু দশমিকের প্রয়োজন পড়তেছে না, পড়তেছে? একবার আমরা করতে পারতেছি, 3 লং 27, তাহলে 27 দিলাম, বিয়োগ করলে কত হয়, 2 থাকে না? হ্যাঁ, আর 9 দিয়ে 2 কে ভাগ করতে পারবো? পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, একটা দশমিক নিতে হবে। তো দশমিক যদি আমরা নেই, তাহলে আমাদের এখানে একটা শূন্য দেব। হ্যাঁ, তার শূন্য দেওয়ার পর 9 9 দুগুণে কত, 18, 9 দুগুণে 18, তাহলে আবার এখানে 2 হবে না? আবার 2 হবে কিনা, আবার 2 হবে। তা 2 হলে আবার একটা এখানে শূন্য নেব, তাহলে কি হবে, 9 দুগুণে 18, আবার আবার কি করব, 18 হলে আবার 2 হবে, আবার 9 দুগুণে 18, আবার এভাবে কিন্তু চলতে থাকবে। আর এরকম কিন্তু যখন চলতে থাকবে তখন কিন্তু 2 পর পর বেশি হয়ে, মানে 2 লিখতে হবে, আবার 2 আবার 2 আবার 2 এভাবে লিখতে হবে। তো এই যে আবার 2 2 এইভাবে না লিখে আমরা কি করব, যেটা বারবার আসতেছে তার উপর একটা পৌনঃপুনিক মানে ফোঁটা দিয়ে দিব। কথা বুঝতে পারছো? ওইভাবে ফোঁটা দিয়ে দিলে এই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা তখন লিখতে পারবো যে অতএব, অতএব অতএব কি লিখবো বলো তো, 3 সমস্ত 2/9 ইকুয়াল কত, কত বাইর হয়েছিল তখন জানো, 3 বাইর হয়েছিল, তাই না? এটা কি ছিল, হ্যাঁ 29, তাহলে 3 লং 27, ঠিক আছে। তাহলে 3.22222 এরকম আসতেছে না, বারবার আসতেছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, 3.2 এর উপর অনুমানিক দিলেই আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। তো ঘ নম্বরে যে অঙ্কটা রয়েছে তোমাদের বইয়ে, এটা আমি তুলি নাই। তো তুমি যদি এই ঘ নম্বরটা বোঝো তাহলে ঘ নম্বরটাও পারবা ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো।